রবীন্দ্রনাথের বয়স তখন 23 বছর। সে যুগের রীতি অনুসারে তার বিয়ের সম্বন্ধ দেখা চলছিল। সেই সম্পর্কে একটা মজার গল্প তিনি মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন। একবার এক মাদ্রাজি মেয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধ হয়েছিল। পাত্রপক্ষ খুবই ধনী, 7 লাখ টাকার উত্তরাধিকারী। পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়েছিলেন। যে ঘরে তারা বসে আছেন সেখানে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসল। একজন বেশ চুপচাপ সাদাসিধে জড়ভরতের মতো এক কোনায় বসেছেন। অন্য মেয়েটা যেমন সুন্দরী তেমন চটপটে, চমৎকার তার স্মার্টনেস, কোনো জড়তা নেই, বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ, দারুণ পিয়ানো বাজালেন। সঙ্গীত নিয়ে আলোচনাও হলো। রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো মেয়েটিকে। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ। আর জড়ভরত মেয়েটাকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। সে বিয়ে অবশ্য হয়নি। শেষ পর্যন্ত তার বিয়ে হয় দেবেন্দ্রনাথের জোড়াসাঁকোর কাছারি বাড়ির কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর 10 বছরের বয়স্কা কন্যা ভবতারিণীর সঙ্গে। পরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার সূত্রে ভবতারিণীর নাম পরিবর্তন করে রাখা হয় মৃণালিনী। রবীন্দ্রনাথের বিবাহ হয়েছিল 9 ডিসেম্বর 1884, অর্থাৎ 24 অগ্রহায়ণ 1290 বঙ্গাব্দে। মহর্ষি দেবেন্দ্রনাথ ধর্মগতভাবে ব্রাহ্ম হলেও বিভিন্ন ধরনের হিন্দু আচার পালিত হতো। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। লক্ষণীয় বিষয় হল, অবনীন্দ্রনাথ, হেমলতা দেবী প্রমুখের বিবরণ অনুযায়ী মহর্ষি পরিবারের এই অসাধারণ মানুষটির বিয়ে হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে। তবে বিবাহ বাসরে রবীন্দ্রনাথ খুব দুষ্টুমি করেন। হেমলতা দেবীর বর্ণনা থেকে জানা যায়, ভাঁড়গুলো খেলায় ভাঁড়ে চাল ভরার বদলে রবীন্দ্রনাথ ভাঁড়গুলো বারবার উল্টে দিতে লাগলেন। ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরীর মৃদু বকুনির উত্তরে তিনি বলেন, জানো না কাকিমা, সব উলটপালট হয়ে যাচ্ছে, কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। তারপর ত্রিপুরা সুন্দরীর অনুরোধে তিনি বাসরে গান ধরলেন, আমরি লাবণ্যময়ী, কে অস্থির সৌদামিনী। কিন্তু মজার বিষয় হলো, রবীন্দ্রনাথ কাকিমার দিকে চেয়ে দুষ্টুমি করে গান গাইতে লাগলেন, আর ত্রিপুরা সুন্দরী রবীন্দ্রনাথের কাণ্ড দেখে লজ্জায় জড়সড় হয়ে ওড়নায় মুখ ঢেকে বসে রইলেন। রবীন্দ্রনাথের বিবাহের প্রথাগত আমন্ত্রণপত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে কবি বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন স্বহস্তে লিখিত মজাদার পত্রে। প্রিয়নাথ সেনকে লেখা পত্রটির বয়ান, প্রিয়বাবু, আগামী 24 অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়া শাকস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সদর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।